প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যু নিয়ে চলছে নানা আলোচনা। বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক একে দেখছেন গুঞ্জন হিসেবে। তিনি বলেন, এসব কিছুতে কান না দিয়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে সব সমস্যার সমাধান হবে। অন্যদিকে জামায়াত নেতারা বলছেন, সাময়িক সময়ের জন্য আসেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সিপিবি বলছে, প্রধান উপদেষ্টার পদত্যাগই সমাধান নয়, প্রয়োজনে পুনর্গঠন হতে পারে উপদেষ্টা পরিষদ। হঠাৎ করেই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের খবরের প্রসঙ্গটি। এই খবর চাউর হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন দুই উপদেষ্টা। এ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নাহিদ, জানান পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার তুমুল ঝড় তোলে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুটি নিয়ে বিস্ময় প্রকাশ করেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। পরে ডিবিসি নিউজকে জানান, ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যুটি গুঞ্জন। উনি তো এমন এক ব্যক্তি যে ব্যক্তিরা বাংলাদেশকে আমাদের চেয়েও কম ভালোবাসেন। আমি মনে করি এটা গুঞ্জন, এবং এই বিষয়ে উনি সতর্কতা অবলম্বন করে নির্বাচনের তারিখ দিলে এইসব গুঞ্জনটা শেষ হয়ে যাবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনটি সামনে আসার পর সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা বলছেন, সাময়িক সময়ের জন্য আসেননি ডক্টর ইউনূস। আমাদের মতামত তো সর্বদলীয় বৈঠক ডাকলেই তো একটা ঐক্য মতের সৃষ্টি হবে, তখন সবাই মিলে মত দেওয়া হবে। উনি থাকবেন, এটি স্বাভাবিক, জাতির প্রত্যাশা উনি থাকবেন। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি বলছে, প্রধান উপদেষ্টার পদত্যাগে সব সমস্যার সমাধান নয়। উনি এবং ওনার টিম অনেক সময় অনেক কাজে হাত দিয়ে ফেলেছে যেটা ওনারা করতে পারছে না, এবং এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় বলে আমরা মনে করি না। সুতরাং আমি মনে করি সমাধানই হচ্ছে 1 নম্বর, এই সরকারের পক্ষ থেকে পারলে আজকেই তারা বৈঠক করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন। চলমান রাজনৈতিক সংকট সমাধানে বৃহৎ পরিসরে আলোচনার দাবিও জানান সিপিবির এই নেতা। এটাকে রিসাবল করার দায়িত্ব কিন্তু তারাই করতে পারবেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।